নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ছাদ বাগান আমরা কম বেশি সবাই করি। তো ছাদকে ভালো রাখতে গেলে ছাদ অবশ্যই পরিষ্কার রাখতে হবে। তো কিছুদিন আগে কন্টিনিউ বৃষ্টি হয়েছে, সেই কারণে ছাদে খুব একটা আসা হয়নি। আর গাছগুলোতে আগাছা ভর্তি হয়েছে, সেটা আজকে পরিষ্কার করবো। চলুন তো আজকে ভিডিও শুরু করা যাক। ত্রিপুর ছাদের কি অবস্থা, তো কন্টিনিউ বৃষ্টি হয়েছে আর এই এখন কদিন বৃষ্টি হয়নি। গাছ ঠিকঠাকই আছে, কিন্তু ছাদটা পুরো অপরিষ্কার হয়ে আছে। আর এইসব আগাছাগুলো যে জন্মেছে, এগুলো সব পরিষ্কার করে মাটিটাকে রেডি করবো। দেখতে পাচ্ছেন সব আগাছা হয়ে গেছে, আর এগুলোকে পুরো টোটাল পরিষ্কার করে মাটিটাকে পরবর্তী গাছের জন্য রেডি করবো। তো এতগুলো গাছ সব নষ্ট হয়ে গেছে, এর মাটিটা রেডি করব পরবর্তী গাছের জন্যে। আর এই আগাছাগুলোকে পরিষ্কার করে মাটিটাকে ভালো মাটিটাকে নিয়ে রেডি করা হবে। দেখুন আগাছা পরিষ্কার করে এই যে এত আগাছা বেরিয়েছে। কিছু গাছও ছিল, যে লঙ্কা গাছ ছিল কিছু। আর এই যে টবগুলো এইভাবে পড়ে আছে, আর মাটি এতটা জড়ো হয়েছে। এটাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এই যে এতটা মাটি জড়ো হয়েছিল, এতটা মাটি আর কি ছিল টবের মধ্যে, সবটা বার করলাম। রেডি করতে হয়তো 5-6 দিন লাগবে আমাকে। আর এই যে আগাছা এত পড়ে আছে, আর এইটা টবগুলো যে, আর এতে ছিল লঙ্কা চারা আর বেগুন চারা, সেখানে মারা গেছিলো। তাই সেই জন্য মাটিটাকে আর কি আগাছা পরিষ্কার করে গাছগুলো উবড়ে মাটিটাকে বের করলাম, নতুন চারার জন্য রেডি করতে হবে। চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। গোলাপ গাছে কিছু আগাছা হয়েছে, এগুলোকে পরিষ্কার করে নেবো একটু। আসলে কদিন ধরেই বৃষ্টি হয়েছে কন্টিনিউ, তো খুব একটা ছাদে আসা হয়নি, আর সেই কারণে আগাছা কিছু জমে গেছে। আমাদের গাছ, এটা নিম গাছ হয়েছে একটা, কিন্তু রাখা যাবে না যেহেতু গোলাপ গাছ। আর সবসময় আমাদের মাটির টবে পরিষ্কার রাখাটাই ভালো, তাহলে গাছ সবসময় বৃদ্ধি পাবে আর কি। আগাছা জন্মালে খাবারে একটু কম হবে, যে আগাছা যেগুলো জন্মাবে সেগুলোই খাবার খেয়ে নেবে। যতই খাবার দিই গাছে, তাহলে গাছের ক্ষমতাটা কম হয়ে যাবে। তো আমাদের গাছ সবসময় পরিষ্কার রাখা ভালো। খুব একটা আগাছা হয়নি, দু একটা টবে হয়েছে। এটা দেখুন সাদা জামরুল গাছ, কত আগাছা জন্মেছে। গাছ সবসময় আমাদের যত্ন নিতে হবে, বিশেষ করে মাটির গোড়ায় যদি আগাছা জন্মায়, মাটির টবের গোড়াতে আগাছা যদি জন্মায়, সেগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। এবার যে কোনো খাবারগুলো দেবো আগাছাতে খেয়ে নেবে আর কি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গাছটা দেখতেও ভালো লাগবে, সৌন্দর্যও লাগবে। তো সমস্ত মাটি মোটামুটি ঝড় হচ্ছে, আর যা গাছ আছে সব উপরে ফেলে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে কাজ হচ্ছে জল কিনে। কষ্ট করলে তবে একটু বাগান ভালো হয়। তো বাগানের প্রতি একটু ভালোবাসা তো দিতেই হবে, তার একটু পরিশ্রম অবশ্যই করতে, নাহলে ভালো বাগান কখনই হবে না। পরিশ্রম করলে তবেই একটা ভালো ফুলফিল বাগান হতে পারে। জল খেয়ে
ভিডিওটা ওয়াচ করতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। মোটামুটি এই পর্যন্ত হয়েছে পরিষ্কার, এদিকটা এরকমই আছে, তো এর টিফিন করতে হবে। মোটামুটি বন্ধুরা এই পর্যন্ত পরিষ্কার হয়েছে। টপগুলো এক সাইডে নিয়ে এলাম, আর এই দিকটা এখনও বাকি আছে, একটু রেস্ট নিয়ে তারপর আবার শুরু করবো কাজ। মোটামুটি আমাদের বাগানটা রেডি হয়ে গেছে, আর এই দিকটা পরিষ্কার করতে বাকি আছে, এদিকে একটু পরিষ্কার করে নেবো। যত ধুলো বালি আছে পরিষ্কার করে নিয়ে টোটাল ভিডিও, এদিকটা পরিষ্কার করে নিয়ে টোটাল বাগানটা তো আপনাদের দেখাবো, তো ভিডিওটা ওয়াচ করতে অবশ্যই থাকবে। এদিকটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু অনেকদিন ছাদটা ভালোভাবে পরিষ্কার করা হয়নি আর গোছানো হয়নি। চলুন তাহলে দেখে দেবো। ছাদা বাগানটা টোটাল রেডি করলাম, চলুন তাহলে ছাদা বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখায় কেমন হয়েছে, আর সুন্দর হলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ছাদা বাগানটা। গোলাপ গাছগুলো ধারে মধ্যে ছিল, একদম ছাদের ধারে করে দিলাম গোলাপ গাছগুলো, আর ফল গাছগুলো যেদিকে ছিল ওই দিক থেকে এদিকে নিয়ে চলে এলাম। লুকটা ঠিক এত এইরকম লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিকটা ফল গাছ আছে, এদিকটা গোলাপ গাছ, এদিকটা সারি সারি হয় গোলাপ গাছ। দূর থেকে লুকটা ঠিক এরকম লাগছে, দেখতে পাচ্ছেন। আর একটু পিছিয়ে গেলে আরও ভালো লাগবে দেখতে, দেখতে পাচ্ছেন দূর থেকে লুকটা ঠিক এরকম লাগছে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে কোন নেক্সট ভিডিও। টাটা বাই বাই, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।